শেষ বাঁশির আগেই শেষ স্বপ্ন, শেষ বাঁশি বাজতেই যেন থেমে গেল সব শব্দ। ইরানি রেফারি মানহাজের সেই বাঁশির সঙ্গে সঙ্গেই মাঠে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। বাংলাদেশের কেউ দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে, কেউ আবার ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ল সবুজ ঘাসে। স্কোরবোর্ড তখন নির্মম সত্যটাই বলছে, বাংলাদেশ 0, উজবেকিস্তান 4। প্রথমবার নারী এশিয়ান কাপে খেলতে এসে বাংলাদেশের স্বপ্নের যাত্রা সেখানেই থেমে গেল। কিন্তু গল্পটা শুরু হয়েছিল আশা নেই। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন তখনও বেঁচেই ছিল। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলেই দরজা খুলে যেতে পারত ইতিহাসের। শুধু জয় নয়, তখনও অন্য গ্রুপের দিকের ফলের চেয়ে থাকতে হতো। কিন্তু সেই হিসাবের আগে নিজের কাজটাই করতে পারলো না ঠিকমতো বাংলাদেশ। প্রথমার্ধের লড়াই ছিল সমানে সমান, বল দখলেও পিছিয়ে ছিল না বাংলাদেশ, বরং কয়েকটা আক্রমণে গ্যালারিতে বসা সমর্থকদের বুক ধকধক করে উঠছিল। 30 মিনিটে ঋতুপর্ণা হঠাৎই দ্রুত গতিতে বল নিয়ে ছুটে যান বক্সের সামনে গিয়ে জোরাল শট। এক মুহূর্তের জন্যই মনে হয়েছিল বল জালেই জড়াবে, কিন্তু উজবেক গোলরক্ষক মাফতুনা অবিশ্বাস্য লাভ দিয়ে এক হাতেই বল ঠেকিয়ে দেন। প্রথমার্ধের শেষ 5 মিনিটে যেন ঝড় তোলে বাংলাদেশ। তহুরা খাতুনের বক্সের দারুণ জায়গায় বল পেয়ে শট নেন। বল ফিরে এলে কোহাতি কুলসুর সামনে খুলে যায় গোলপোস্ট। গোলরক্ষক তখনও মাঝখানে, পোস্ট ফাঁকা, কিন্তু সেই সোনালি সুযোগটা কাজে লাগাতে পারেনি তিনি। বল পোস্টের বাইরে চলে যায়। আর একটু পরে মারিয়া মান্দার বুদ্ধিদীপ্ত শট অল্পের জন্য উড়ে যায় গোলপোস্টের উপর দিয়ে। তখনই মনেই হচ্ছিল গোলটা বুঝি সময়েরই ব্যাপার, কিন্তু ফুটবল কখনো কখনো খুবই নিষ্ঠুর। দ্বিতীয়ার্ধে গোল শোধের আশায় বাংলাদেশ নামে, উল্টো ভুলের মাসুল দিতে হয় তাদের। ডিফেন্সের ভুলের 62 ও 66 মিনিটে মাত্র 4 মিনিটের ব্যবধানে 2 গোল হজম করে বাংলাদেশ। শেষ দিকে 87 মিনিটে আরেকটি গোল করে উজবেকিস্তান, আর স্কোর হয়ে দাঁড়ায় 4-0। এর মাঝেও নাটক ছিল। একবার গোলরক্ষক মিলির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেছিলেন উজবেকিস্তান, কিন্তু VAR এর সিদ্ধান্ত সেই গোল বাতিল হয়। তবু তাতে ভাগ্য বদলায়নি বাংলাদেশের। কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে শামসুন নাহার, প্রীতি ও হালিমাকে নামিয়েও ম্যাচের চিত্র বদলাতে পারেনি। সুইডিশ প্রবাসী আনিকা একাদশের সুযোগ পেয়েও দিনটা ছিল না তার। তবুও এই গল্পের শুধু হার নেই, আছে সেই দলের গল্প যারা মিয়ানমারের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে হারিয়ে প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নিয়েছিল। আছে স্বপ্ন, সাহস আর নতুন পথ চলার শুরু। শেষবাসী হয়তো আজ থামিয়ে দিয়েছে এক মিশনকে, কিন্তু বাংলাদেশের নারী ফুটবলের গল্প সেটা এখনো শেষ হয়নি।